আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে আরেকটি নতুন রেসিপি। তো এগুলো হচ্ছে সোনালী মুরগি। তো এগুলা রোস্টের জন্য করা হয়েছে। এখানে 3টা মুরগি আছে, 3টা মুরগির 12 পিস আছে। একটা মুরগিকে 4 পিস করা হয়েছে। যেইভাবে রোস্টের মুরগি করা হয় ঠিক সেইভাবে করা হয়েছে। তো আমি মাংসগুলোকে রোস্টের মুরগিগুলোকে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো এটা ভালো মতো পরিষ্কার করে নিতে হবে রান্না করার আগে, এটা আমরা সবাই জানি। কারণ পরিষ্কার না হলে কিন্তু আসলে আবর্জনা থেকে গেলে এটা কিন্তু খেতে একটা কেমন কেমন লাগে, তাই না? তো সেই জন্য পরিষ্কারের দিকে একটু বেশি খেয়াল করতে হবে এবং বেশি মনোযোগ দিতে হবে। তো আমি আমার মতো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এবার দেখেন আমার ধোয়া হয়ে গেছে। একটা ফ্রাই প্যান দিয়ে দিছি চুলার মধ্যে। এখন প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব, কারণ পেঁয়াজ বেরেস্তাটা লাগবে রোস্টের মধ্যে এবং পোলাও রান্না করলে সেখানেও লাগবে। তো সেই জন্য প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তো দেখেন বেরেস্তা হয়ে গেছে। তো মুরগির রোস্টটাও আমি ভেজে নিচ্ছি। মুরগির রোস্টটাও আমার ভাজা হয়ে গেছে। খুবই হালকাভাবে ভেজে নিচ্ছি, নামমাত্র ভাজা আর কি, সেরকমভাবে ভাজা না, শুধুমাত্র নামমাত্র ভাজা। তো দেখেন আমি সবগুলা রোস্টের মুরগি কিন্তু ভেজে নিয়েছি। তো যেটা ফ্রাই প্যানের মধ্যে আছে এটাই সবার লাস্ট, এটা উঠালেই ভাজা হয়ে গেল। তো আমার সবগুলো রোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারি বসাই দিব। তো রোস্ট ভাজার পরে যে তেল ছিল সেই তেলের মধ্যেই তরকারিটা বসাচ্ছি। তো যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজ কুচি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ কুচি আর কি। তো এই পেঁয়াজ কুচিটাকে হতে হতে এটার মধ্যে কিছু মশলা দিব। তো তেজপাতা দিছি, এলাচি, দারচিনি এটার মধ্যে দিয়ে দিব। তাহলে একটা সেন্ট আসবে, অন্যরকম একটা সেন্ট আসবে। এই তেলের মধ্যে এলাচি, দারচিনি দিয়ে দিলে, তেজপাতা দিয়ে দিলে। তো দিয়ে দিচ্ছি। দেখেন এখন এই পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে যে রসটা থাকে সেই রসটা মূলত শুকিয়ে গেলেই হবে। আর এর মধ্যে মশলা দিতে দিতে যতটুকু হয় আর কি। তো এটা হচ্ছে রসুনের পেস্ট, 1 চামচ, 4 চামচের 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 4 চামচের 1 চামচ আদার পেস্ট। তো প্রথমে ছিল আদার পেস্ট, পরে হচ্ছে রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে। তো এবার এই পেস্টটার সাথে আমি আরও একটি মশলা দিব, সেটা হচ্ছে আদার পেস্ট। আচ্ছা, 2বার মনে রসুনের পেস্ট দিচ্ছি, এটা দিচ্ছি আদার পেস্ট। তো এই মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই কষানো মশলার মধ্যে আরও একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজের পেস্ট। এটা হচ্ছে পেঁয়াজের পেস্টও দিতে হবে সামান্য পরিমাণে। তাহলে তরকারিটা রোস্টারের মধ্যে যে একটা ঝোল হবে সেই ঝোলটা একটু ঘন হবে। তো এখানে হচ্ছে রোস্টের মশলা, প্যাকেট মশলা, এই মশলাটাকে একটু তৈরি করে নিতে হবে। এই মশলাটাকে দেখেন দিয়ে বানানো হয়েছে, টক দই দিয়ে এই মশলাটাকে তৈরি করে নিচ্ছি, অর্থাৎ মিশিয়ে নিচ্ছি। তো সেই মশলাটাকেও দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এখন এটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম লো লেভেলে আছে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি ভেজে রাখা যে মুরগির রোস্টের অংশগুলো ছিল সেই অংশগুলো দিয়ে দিচ্ছি এক একটা করে। এখানে 12 পিস আছে। তো এখন এটাকে একটু মানে উপর নিচ করে দিচ্ছি, মশলা যাতে প্রত্যেকটা রোস্টের গায়ে লাগে সেই জন্য একটু উপর নিচ করার জন্য একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এটা কাঠের খুঁতি দিয়ে করবেন, কারণ স্টিলের বা অন্য কিছু দিয়ে করলে মাংসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য কাঠের খুঁতি দিয়ে নাড়াচাড়া করবেন। তো এবার দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম সব ধরনের বাদামই আছে। তো সেই বাদামের পেস্টও দিয়ে দিচ্ছি। এটাও তরকারিটাকে ঘনত্ব করবে এবং টেস্ট করবে রোস্টটাকে। এটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আর কি, ব্লেন্ডারটা ধুয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে সবগুলোই আর কি পড়ে যায়। দেখেন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে সবগুলি বাদাম চলে আসে তরকারির মধ্যে। আরও একটু দিলাম। তো এবার দেখেন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব দুধ। এটা তরল দুধ, এটা আঁচ করা দুধ। এটা আঁচ করাও দিতে পারেন, কাঁচাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাই দিবেন। আর যদি না থাকে না দিলেও পারেন, যেহেতু আপনি এখানে বাদামের পেস্ট দিচ্ছেন, না দিলেও হবে, থাকলে দিলে ভালো। তো আমার রোস্টটা হয়ে গেছে, দেখেন আমি নামিয়ে নিছি।
তো আজকের ভিডিওতে আমাকে হেল্প করছে আমার বড় মেয়ে। তো এইভাবে সোনালী মুরগির রোস্ট বানাতে পারেন, খেতে কিন্তু খুব মজা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।